আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নের সমাধানের পার্ট 3 ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় আসি। আমরা এই ভিডিওতে কাজ 2 নিয়ে আলোচনা করব, পরিমাপের দক্ষতা বাড়াই। চলো প্রশ্নটা পড়ে নিই। প্রথমে দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। তোমাদের আরও 5টি কাজ রয়েছে, আমরা এই 5টি কাজও সমাধান করব। প্রথমে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করি, আসো দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন কাজ 2 এর উত্তরটা দেখব। পরিমাপে দক্ষতা বাড়ায়। এই প্রশ্নে একটি মডেল তৈরি করতে বলা হয়েছিল। এই মডেলটি এরকম, আমরা মডেলের প্রত্যেকটি বাহু 7 সেমি করে ধরে নিয়েছি। এখন মডেলটির দৈর্ঘ্য 7 সেমি, প্রস্থ 7 সেমি এবং উচ্চতা 7 সেমি, এটা আমরা ধরে নিয়েছি। তোমরা এই মডেলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যা ইচ্ছা ধরতে পারো, কিন্তু সবগুলো একই ধরতে হবে। এখন আমরা প্রশ্ন 1 দেখব। তোমাদের কাজ 2 এর প্রথম প্রশ্নটি হলো, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। প্রশ্ন 2, তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো শিক্ষার্থী, এখন আমরা এই 2টি প্রশ্নের সমাধান দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, প্রশ্ন 1 এর সমাধান। উপরের মডেলে দেখা যায় দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান, তাই মডেলটি একটি ঘনক। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। 2 নম্বর প্রশ্নে বলা আছে, তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করব। চলো নির্ণয় করি। প্রশ্ন 2 এর সমাধান। মডেলের আয়তন। তো মডেলের আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাই আমরা দৈর্ঘ্য 7 ধরেছিলাম, প্রস্থ 7, উচ্চতাও 7, অর্থাৎ 7 গুণ 7 গুণ 7, উত্তর আসে 343। আশা করছি ইনি বুঝতে পেরেছো। তো এখন আমরা মডেলটির তলের ক্ষেত্রফল নির্ণয় করব। তলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমরা দৈর্ঘ্য হচ্ছে 7 এবং প্রস্থ 7, 7 আর 7 গুণ করলে উত্তর আসে 49। আশা করছি তোমরা প্রশ্ন 2 বুঝতে পেরেছো। এখন আমরা প্রশ্ন 3 দেখব। তো শিক্ষার্থী, প্রশ্ন 3-এ বলা হয়েছে, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখন এই 3 নং প্রশ্নের উত্তরটি দেখব। তো শিক্ষার্থী, 3 নং প্রশ্নের সমাধান। হ্যাঁ, তৈরিকৃত মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। এখন আমাদের তৈরিকৃত মডেলটি হচ্ছে গণক, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। আমরা জানি। এখন আমরা গণকের তলের ক্ষেত্রফল নির্ণয় করব। গণকের তলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে 6 গুণ 1 বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তোমরা এই সূত্রটি ব্যবহার করে গণকের তলের ক্ষেত্রফল নির্ণয় করবে। এখানে 6 এর 6 গুণের গুণ 1 বাহুর দৈর্ঘ্য ছিল 7, তার উপরে স্কোয়ার ইজ স্কোয়ার, তারপরে 6 এর 6 আবার গুণের গুণ 7-এর উপরে স্কোয়ার, মানে 7 7 49। এখন আমরা 6 আর এই 49 গুণ করব, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব 294। এখানে বর্গ সেমি ছিল, তাই এখানে কত আসবে? বর্গ সেমি। আশা করছি তোমরা প্রশ্ন 3 বুঝতে পেরেছো। এখন আমরা প্রশ্ন 4 দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, প্রশ্ন 4-এ বলা হয়েছে, কাজ 1, সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা প্রশ্ন 4-এর সমাধান দেখব। প্রশ্ন 4, কাজ 1 সমাধান। সঞ্চয় করে উল্লেখিত একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বের করা হলো। মনে করি টেবিলটির দৈর্ঘ্য 2 সেমি, টেবিলের প্রস্থ 1 সেমি, এটা আমরা ধরে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন ধরে নিবে। টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য 2, প্রস্থ 1, অর্থাৎ 2 একে 2, অর্থাৎ 2 বর্গ মিটার। তারপরে তৈরিকৃত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, তা আমরা উপরে পেয়েছি তৈরিকৃত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল 49। এই যে এখানে আমরা তৈরিকৃত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল 49 পেয়েছি। যে দেখো, এখানে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের বা একটি তলের ক্ষেত্রফল 49 পেয়েছি। এই 49ই আমরা এই প্রশ্নের উত্তরে লিখেছি। এখন অনুপাত নির্ণয় করব। তো অনুপাত টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল। টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা এখানে পেয়েছি 2 বর্গ মিটার। আমরা বর্গ মিটারকে বর্গ সেমিতে রূপান্তর করব। তাই তোমরা প্রত্যেকেই জানো 1 বর্গ মিটার সমান সমান 10,000 বর্গ সেমি। আমরা এই 2কে 10,000 দিয়ে গুণ করব, তাহলে আমরা উত্তর পাবো 20,000।
তারপরে মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল, মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল 49, যা আমরা কিছুক্ষণ আগেই তোমাদের দেখিয়েছি। আশা করছি তোমরা এই অনুপাতটি বুঝতে পেরেছ। এখন আমরা প্রশ্ন 5 দেখব। তোমাদের প্রশ্নের 5 নংয়ে কাজ 1, সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরায় প্রকাশ করো। এখন শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে। এখন আমরা প্রশ্ন 5-এর সমাধানটি দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রশ্ন 5 কাজ 1 সমাধান দেখব। মনে করি টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এটাকে আমরা ধরে নিয়েছি। x = 1 মিটার, y = 0.5 মিটার, উচ্চতা z = 1 মিটার ধরা হয়েছে। তো তোমরা এখন একটি সূত্র প্রয়োগ করবে, সূত্র প্রয়োগ করে মান বসিয়ে অঙ্কটা করবে। কিভাবে? টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 × xy + yz + zy, এই সূত্রটা এখানে বসাবে। তারপরে 2 x এর মান বসাবে, y এর মান বসাবে, যুগের যুগ y এর মান z এর মান, তারপরে যুগের যুগ আবার z এর মান, গুণ অবস্থায় গুণ, তারপরে x এর মান। এখানে 2 আবার 1 × 0.5 গুণ দিলে তোমাদের উত্তর আসে 0.5, আবার 0.5 আর 1 গুণ করলে উত্তর আসে 0.5। এখানে আমাদের 1 আর 1 গুণ করলে 1 আসে। তারপরে এই সবগুলো যোগ করবে, উত্তর আসবে 2 আর 2 গুণ করলে তোমাদের উত্তর আসবে 4 মিটার। তো মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। এখানে লেখা আছে 1 মিটার = 100 সেন্টিমিটার। আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন ক্ষেত্রফলের শতকরায় প্রকাশ, এই 400 এটা উপরে লিখবে। আর আমরা প্রথমেই পেয়েছিলাম যে এখানে দেখাচ্ছি তোমাদের, প্রথমে যে উত্তরটা পেয়েছিলাম এখানে, হ্যাঁ এই যে এখানে যে আমরা পেয়েছিলাম 294 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ গণকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল পেয়েছিলাম 294 সেন্টিমিটার। এই 294 সেন্টিমিটার এই প্রশ্নের শেষে লিখবে, এই যে জায়গায়, অর্থাৎ এই জায়গায় 400 আর নিচে 294 সেন্টিমিটার। আর গুণ দিবে, যেহেতু শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে তাই 100%। এখানে 400 আর এই 100 গুণ করবে, গুণ করার ফলে যা ফল আসবে তাকে 294 দ্বারা ভাগ করবে, ভাগ করলে তোমাদের উত্তর আসবে 136.05, আর এই পার্সেন্টটা বসিয়ে দিবে। আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের পরবর্তী ভিডিও কিছুক্ষণের মধ্যে দিব। সেই পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যেতে পারো। সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিও। এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।